সাপ দেখছিলাম কিছুক্ষণ আগে, এখানে হাঁটা গেছে, এখানে ঢুকে গেছে বিশাল বড় সাপ। আমার ভয় লাগে কীভাবে যে ভিডিও করি, এখানে ভিতরে ঢুকে গেছে অনেক বিশাল বড় সাপ। কিছুক্ষণ আগে কথা বলতে পারিনি, সাপের দশ দিন শান্তি। এই গাছটার গোলার দিকে যার একটা ডাঁশ না কী কর, মানে বাহাপ, মধ্যে বাহাপ কর, বিশাল বড় সাপ। দেখাতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, তারপরেও চেষ্টা করতেছি, দেখি দেখা যায় কিনা। এখানে ঢুকিয়েছে, লগে যদি আরেকজন থাকতো তাহলে হয়তো বা জ্বালা ছাড়া দিয়ে বার করতে দেখেন। এই বাঁশের ভিতরে ছিল, বিশাল বড়, মনে হয় যে 5-6 হাত লম্বা, বিশাল বড়। মালয়েশিয়া আসলে সাপের অভাব নেই, যেখানে আছে সাপ এখানে সাপ, সব জায়গাতে শুধু সাপ। ওই দিকের থেকে বাইরের থেকে আইয়ে পট করে এগিয়ে গেছে। আমার ভিডিও করা দেখে মনে হয় দেখছে, মনে হয় দেখিয়ে মনে করেন যে আমাদের ভিতরে ফট করে হাঁদা গেছে। দেখি নেই, দেখা যায় না। যাক, চলো, রিক্সের ব্যাপার। আর ভিডিও যেহেতু দেখা যায় না, আপনাদেরকে দেখাতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মালয়েশিয়া সাপের অভাব নেই, বাসা বাড়ি তো সব এফট করিয়ে হামদাইছে। আমার এই গেটটা আছে না, এই গেটটা ঢুকছে, এই গেটটাকে ঢুকি এমনি ঢুকছে, এভাবে ঢুকিয়েছে। বিশাল বড়, বিশাল বড়, কি জঙ্গল ঢুকিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জবার জন্য দোয়া করবেন। যারা মালয়েশিয়া আছেন, জঙ্গলে মঙ্গলে কাজ করেন, সবাই সাবধানে থাকবেন, সাবধানে কাজ করবেন। কাজে সাপের ভয় আছে, কারণ সবসময় পায়ে জুতা পায়ে দিই, সেফটি অনুযায়ী কাজ করবেন। পায়ে বড় বুট জুতা পায়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।